আমরা বিদ্যুতের কথা বলেছি, আমরা অল্টারনেটিভ উপায় হিসেবে বিদ্যুতের পাশাপাশি যেন আমাদের জেনারেটরের ব্যবস্থা থাকে। সচেতনতা কি নিয়ে? অপপ্রচার নিয়ে। এবারের পূজায় আমাদের একটা বড় ফোকাস থাকবে এই অপপ্রচার নিয়ে। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিল সেন্টারে আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা, সারাদিন ব্যাপী আলোচনা হয়েছে। আলোকসজ্জার প্রতি আমাদের অবশ্যই দৃষ্টি দিতে হবে। আমরা অনেক সময় আমাদের যে আলোকসজ্জার যেই লাইন বিদ্যুতের তারগুলি নেই, এগুলিতে লিকেজ থাকে, এই জায়গা থেকে অগ্নিকাণ্ড হতে পারে। এটা দুইটাই সারাদিন দুর্গোৎসব। দুর্গোপুজোটা হিন্দুদের। চন্দনাইশী শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষে চন্দনাইশী আইন শৃঙ্খলা মত বিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা মত বিনিময় ও প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন। আমাদের এই শারদীয় দুর্গোৎসবের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি আমরা সুশৃঙ্খলভাবে রাখার জন্য আমরা চারিত্রিকভাবে আমরা দায়িত্ব পালন করবো সবাই। এবারের পূজায় আমাদের একটা বড় ফোকাস থাকবে এই অপপ্রচার নিয়ে। কিছু চক্রী মহল হয়তো চাইবে আমাদের যে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা আছে তার ভিতরে একটা অপপ্রচার চাইবে কিংবা একটা দুর্ঘটনা ঘটিয়ে আমাদের চন্দনাইশের মানুষদের কিংবা ওভারঅল আমাদের দেশের মানুষদেরকে একটা আন্তর্জাতিক মহলের কাছে একটা অবস্থায় উপস্থাপন করার বিষয়ে আমরা সজাগ থাকবো। আমি আশা করি যে আমাদের চন্দনাইশের বিভিন্ন পূজা কমিটি যারা আছেন তারা বিষয়গুলি অবগত হয়েছে। হিন্দু ধর্মের অত্যন্ত বড় একটা ধর্মীয় উৎসব। আমার সৌভাগ্য হয়েছে যে আমি গত দুর্গাপূজার কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম। পুজো মন্দির কমিটির সদস্য হয়ে মত সেবা করে আমাদের ধর্মটাকে বিশুদ্ধ দিয়েছে। ধর্মে তো লেখা নাই, হিন্দু মুসলিম কোনো ধর্মে লেখা নাই যে মত সেবন করতে পারে। আমি কোরআন শরীফের বাংলা তর্জমা করেছি। চন্দনাইশের তৎকালীন সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি জন্টু বিকাশ চাকমা, বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারওয়ার, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি বাবু অরূপ রতন চক্রবর্তী, চন্দনাইশ দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বাবু রুবেল দেব, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর কামরুল হাসান, পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফখর উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি লায়ন ডাক্তার কাজল কান্তি বৌদ্ধ, প্রাক্তন সাধারণ সম্পাদক পরিমল দেব, অশোক সুশীল, উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক অলোক কুমার দে, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ভব শঙ্কর ধর, সদস্য সচিব পলাশ কুসুম দত্ত, সিনিয়র সদস্য চন্দ্রনাথ মহাজন বাবুল, রুবেল দত্ত, দেবব্রত পাল দেবু, উপজেলা এলডিপি সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আক্তারুল আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, 2000 পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, চন্দনাইশ উপজেলা জামাতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, চন্দনাইশ পৌরসভা জামাতের সভাপতি কাজী কুতুবুদ্দিন, 2000 পৌরসভা সভাপতি এম জমির আদনান, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লাহ, সংগঠক সাইফুল ইসলাম রাব্বি, সংগঠক ইমন ও পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় বলেন, প্রত্যেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা করা, নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান। এছাড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ভাব গাম্ভীর্য উৎসবের পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আয়োজিত সভায় উপজেলার 8টি ইউনিট ও 2টি পৌর এলাকার 94টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি সম্পাদক সহ হিন্দু ধর্মাবলীর লোকজন ও অন্যান্য পেশাজীবীগণ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।